মানিকগঞ্জ সদর উপজেলায় কার্টুনবন্দি নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের স্বামী ৩৯ বছর বয়সী অলোক রঞ্জন গোস্বামীকে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইনে ব্যস্ত থাকা স্ত্রীকে হত্যা করেছেন বলে তিনি জানিয়েছেন। স্ত্রীর মরদেহ কার্টুনবন্দি করে ভাড়ায় প্রাইভেট কার নিয়ে এক ব্যক্তির সহযোগিতায় সড়কের একটি বাঁশঝাড়ে মরদেহ ফেলে রেখে চলে যান তিনি। গত মঙ্গলবার ৮ এপ্রিল রাতে পুলিশ সুপারের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ ঘটনার পর নিহত গৃহবধূর বাবা নিহার রঞ্জন গোস্বামী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। রোববার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে নিহত বিউটির স্বামী অলোক রঞ্জন গোস্বামীকে আটক করে পুলিশ। এরপর গতকাল মঙ্গলবার দুপুরে আসামিকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে বিচারকের কাছে আসামি হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেফতার অলোক রঞ্জন গোস্বামী মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের বাসিন্দা। নিহত বিউটি গোস্বামীর বাবার বাড়ি লালমনিরহাটের আদিতমারি উপজেলার আদিতমারি এলাকায়। অলোক রঞ্জন ঢাকার উত্তরায় একটি বাইং হাউজে চাকরি করতেন। স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে তিনি ঢাকার উত্তরা এলাকায় থাকতেন। পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি অলোক রঞ্জন আদালতের স্বীকারোক্তিতে জানান, তার স্ত্রী বিউটি গোস্বামী অধিকাংশ সময় ফেসবুক, অনলাইন ব্যবসা ও লাইভ টিভি ভিডিও করে সময় কাটাতেন। এ কারণে 2 সন্তানকে সময় দিতেন না। এ নিয়ে দাম্পত্য কলহের কারণে প্রায় 3 বছর ধরে আলাদা ঘরে ঘুমাতেন তারা। গত বুধবার 2 এপ্রিল তার ও স্ত্রী বিউটির মধ্যে আবারও ঝগড়া হয়। ওই দিন স্ত্রী রান্নাঘরে রান্না করতে গেলে পেছন থেকে মুখ ও গলা চেপে ধরেন অলোক। কিছুক্ষণ পর ছেড়ে দিলে মেঝেতে পড়ে বিউটির মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। পরে এসির কার্টুনে স্ত্রীর মরদেহ ভরে রশি দিয়ে বেঁধে ফেলেন। পরের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের আত্মীয় স্বজনদের ঈদ উপহার পৌঁছে দেওয়ার কথা বলে এক ব্যক্তির সহায়তায় একটি প্রাইভেট কার ভাড়া করেন। প্রাইভেট কারের পেছনের আসনে কার্টুনটি রেখে ঢাকার উত্তরার বাসা থেকে এক সহযোগীকে নিয়ে মানিকগঞ্জের 11 স্ট্রিট এলাকায় আসেন। এরপর প্রাইভেট কার চালকের চোখ ফাঁকি দিয়ে সহযোগীর সহযোগিতায় কার্টুনবন্দি স্ত্রীর মরদেহ একটি বাঁশঝাড়ে ফেলে দিয়ে চলে যান। এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. আমানুল্লাহ বলেন, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় অপর আসামি অলোকের সহযোগী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের অভিযান চলছে।